আমরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো কাছাকাছি খবরের কাগজের দোকানে খোঁজ নিলে আজকে থেকে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখব, এরপর আমরা সমস্ত খবরগুলো এক এক করে দেখে নেব। খবর পিএসসির, যেখানে রয়েছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এখন কি অনলাইনে নাম রেজিস্ট্রেশন চলছে, পরীক্ষা কবে হবে, পরীক্ষার সিলেবাস কি থাকবে, যারা আগে নাম রেজিস্ট্রেশন করেননি তাদের কি আবার নাম রেজিস্ট্রেশন করতে হবে। উত্তর বলা হয়েছে রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় 11,000 শূন্যপদ পূরণ করা হবে। এই পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এজন্য আইন সংশোধন করা হবে, তারপর আইন অনুযায়ী নিয়োগের যাবতীয় দায়িত্ব দেওয়া হবে পিএসসিকে। আগে এই পদে নিয়োগ হতো জেলা স্তরের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে। পিএসসি দায়িত্ব পেলে এই পদে নতুন করে দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বের করবে। আগে যারা নাম রেজিস্ট্রেশন করেছিল তাদের আবার নতুন করে পিএসসির ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে হবে। যারা আগে নাম রেজিস্ট্রেশন করেননি তাদের নতুন করে নাম রেজিস্ট্রেশনের কোনো দরকার নেই। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ আশা করা হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ পঞ্চায়েতে নিয়োগের পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাস বদলাবে, পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হবে, তাই প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হতে পারে। যদিও বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে, প্রার্থী বাছাই পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে হবে। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতে যে পদে নিয়োগ হবে তাতে কোন কোন পদের বেলায় কম্পিউটার যোগ্যতা লাগবে, অর্থাৎ কম্পিউটার না জানলে দরখাস্ত করা যাবে। যেখানে বলেছে গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, পিওন ইত্যাদি পদে কম্পিউটার যোগ্যতা লাগবে না। পরবর্তী প্রশ্ন, 2024 সালের পঞ্চায়েত পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রেশন করেছিলাম, এখন শোনা যাচ্ছে পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। আগের নাম রেজিস্ট্রেশনে ফর্ম পূরণ করতে পারবো না, আবার নতুন করে ফর্ম পূরণ করতে হবে। উত্তর বলেছে সব প্রার্থীদের নতুন করে দরখাস্ত করতে হবে পিএসসির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি বেরোনোর পর। বিজ্ঞপ্তি কিন্তু এখনও বেরোয়নি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে। উত্তর বলেছে এ বছরের শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোবে। প্রার্থী বাছাইয়ের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বর মাস নাগাদ হতে পারে, কিংবা আগামী বছরের প্রথম দিকে হতে পারে। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি বলেছে প্রাথমিক শিক্ষক পদের যে ইন্টারভিউ স্থগিত আছে তা আবার কবে থেকে শুরু হবে। উত্তর বলা হয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে খবর খুব শীঘ্রই স্থগিত ইন্টারভিউ আবার শুরু হবে। পরবর্তী প্রশ্ন, কর্মসংস্থান পত্রিকার নিয়মিত পাঠক এবং প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে কর্মরত। 2023 সালের পর থেকে প্রাথমিক টেট হয়নি। লাখ লাখ বিএড এবং ডিএলএড পাস প্রার্থীরা চরম হতাশায় দিন কাটাচ্ছে। প্রতি বছর টেট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকলেও বর্তমানে তা থমকে আছে। 2026 সালে নতুন করে প্রাথমিক টেট হওয়ার সম্ভাবনা আছে কি, এ বিষয়ে সরকার কি চিন্তা ভাবনা করেছে। উত্তর বলা আছে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে প্রতি বছরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। সরকার বেকার ছেলেমেয়েদের প্রতিশ্রুতি দিয়েছে ও নতুন সরকারের উপর ভরসা
রাখতে বলছে। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসে, যেখানে বলেছে স্কুল সার্ভিসের নবম থেকে দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের ইন্টারভিউ কবে থেকে হবে। উত্তর বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের 2023 সাল স্কুল সার্ভিস কমিশনের 23শে জুলাই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে লিখিত পরীক্ষায় সফলদের যে ভেরিফিকেশন আগে হয়েছিল তাতে ইংরেজি, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান বিষয়ের ভেরিফিকেশন বাকি ছিল। ওই তিন বিষয়ের ভেরিফিকেশন শুরু হবে 30শে জুলাই থেকে। এরপর ইন্টারভিউ নেওয়া হবে। এখনও ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করেনি স্কুল সার্ভিস কমিশন, তবে 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। তাই দ্রুত ভেরিফিকেশনের কাজ শেষ করে ইন্টারভিউ নিতে চায় স্কুল সার্ভিস কমিশন। তবে 31শে আগস্টের মধ্যে নিয়োগের কাজ শেষ না হলে সুপ্রিম কোর্টের কাজে নিয়োগের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানাবে সরকার পক্ষ। পরবর্তী প্রশ্ন রেলে চাকরি, যেখানে বলেছে রেলের টিকিট কালেক্টর পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। প্রার্থী বাছাই পরীক্ষায় কি বিষয় থাকে, এই পরীক্ষার টাইপ টেস্ট হয় কি। উত্তর বলেছে মোট অন্তত 50% তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকে নম্বরের কোনো কড়াকড়ি নেই। বয়স হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2 বেসিক পে 21,700 টাকা। সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট 100 নম্বরের 100টি মাল্টিপল অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে 40টি প্রশ্ন। অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন। জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মুখে আছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণত প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিল জাতি প্রার্থীরা 30%, তপশিল উপজাতি প্রার্থীরা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। মোট শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 50 নম্বরে 50টি প্রশ্ন। অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিটের সময় পাবেন। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায় ইংরেজি, হিন্দি এবং উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার প্রশ্ন হবে বাংলায়। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও MTS পদের পরীক্ষা এবছর কবে হবে। উত্তর বলেছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা হবে এবছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। আর MTS পদের পরীক্ষা হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। পরবর্তী প্রশ্ন অন্যান্য চাকরি বলেছে কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর বলেছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন কর্মসংস্থান পত্রিকাতে ব্যবসা সংক্রান্ত খবরাখবর আবার দেওয়া শুরু করুন। উত্তর বলেছে হ্যাঁ, কর্মসংস্থান পত্রিকায় ধারাবাহিকভাবে ব্যবসা সংক্রান্ত খবর দেওয়া হচ্ছে। পরবর্তী বলেছে ICDS পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে কি। উত্তর বলেছে না, এখনও দরখাস্ত নেওয়া হচ্ছে না। পরবর্তী বলেছে পুলিশে চাকরি, যেখানে বলেছে পুলিশে কি নিয়োগ হবে, কোন পদে নিয়োগ হবে। উত্তর বলেছে রাজ্য পুলিশের DSP থেকে জুনিয়র কনস্টেবল পদ পর্যন্ত অনুমোদিত পদে সংখ্যা 1,21,344টি। এর মধ্যে শূন্য পদের সংখ্যা 43,077টি। মুখ্যমন্ত্রী জানান পুজোর আগেই পুলিশে প্রচুর শূন্য পদ পূরণ হবে। এর মধ্যে 2024 সালের পরীক্ষা থেকে কনস্টেবল পদে 16,000 প্রার্থীর চূড়ান্ত তালিকা শুধু বেরোনোর অপেক্ষা। এছাড়া আরও 20,000 শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান দেশের জনসংখ্যার নিরিখে পুলিশের সংখ্যা গড়ে 155, কিন্তু পশ্চিমবঙ্গে সেই গড় 106। তাই সরকার দ্রুত নিয়োগ করতে চায়। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের জিজ্ঞাসা।
এরপরে আমরা চলুন দেখে নেব এক এক করে যে সমস্ত চাকরির খবরগুলো প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, পুজোর আগেই পুলিশ কনস্টেবল পদে 35,000 শূন্যপদ পূরণ। যেখানে বলা হচ্ছে 20,000 নতুন শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোবে। 2024 সালের পরীক্ষা থেকে 16,000 নিয়োগ হবে। যেখানে বলা হয়েছে রাজ্য পুলিশ কনস্টেবল পদে কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি পুজোর আগেই বেরোচ্ছে। রাজ্য পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত প্রায় 43,000-এর মতো শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা ভারতে গড় অনুযায়ী 1 লাখ জনগণের জন্য 155 জন পুলিশকর্মী থাকা দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে 1 লাখ জনগণের জন্য 106 জন পুলিশকর্মী আছে। তাই রাজ্য সরকার প্রচুর পুলিশকর্মী নিয়োগ করে এই গড় বজায় রাখতে চাইছে। যেখানে বলা হচ্ছে পুলিশের আধুনিকরণ, রাজ্যে নতুন থানার জন্য, নতুন জেলার জন্য, বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্পের জন্য প্রচুর পুলিশকর্মী দরকার। আগের সরকার প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিল। বর্তমান সরকার অস্থায়ী কর্মী নিয়োগের বিপক্ষে, তাই পুলিশে বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের কনস্টেবল পদে 2024 সালের পরীক্ষা থেকে প্রায় 16,000 শূন্যপদ নিয়োগ করা হবে। এই পদের জন্য লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবছর জানুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারপর শারীরিক সক্ষমতার সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা হয়। পরে হাইকোর্টের রায়ে সব প্রার্থীদের নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। অন্যদিকে ওবিসি সংক্রান্ত নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়, তাই মামলার জন্য এখনও চূড়ান্ত ফল বেরোয়নি। সরকার পক্ষ মনে করছে খুব শীঘ্রই আইনি জট কেটে যাবে এবং নিয়োগের কাজ শুরু হবে। আশা করা যায় এবার পুজোর আগেই ওই সব প্রার্থীদের নিয়োগ করা হবে। অন্যদিকে পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবলে প্রায় 20,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। পরীক্ষা পদ্ধতি কিছুটা বদল হচ্ছে। ইন্টারভিউয়ের জন্য 15 নম্বর থেকে কমিয়ে 5 নম্বর করা হচ্ছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ইন্টারভিউ। এতদিন এই পদে 85 নম্বরের লিখিত পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হতো। এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, ইংরেজি 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের 25 নম্বর, রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর। সময়ে থাকতো 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং ছিল 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হতো। প্রশ্ন হতো বাংলা এবং নেপালি ভাষায়। নতুন পরীক্ষার পদ্ধতিতে বিষয় এক থাকলেও নম্বর বিভাজন বদল হবে। অন্যদিকে ইন্টারভিউর নম্বর কমে 5 নম্বর হচ্ছে। তো বন্ধুরা, এই নিয়োগের বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে অফিসিয়াল, তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাংকে 10,000 ক্লার্ক অনলাইনে দরখাস্ত করতে হবে 1 থেকে 21 আগস্টের মধ্যে। যেখানে বলেছে সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারে প্রায় 10,000 জন ছেলেমেয়ে নেওয়া হবে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পরীক্ষার মাধ্যমে। আগে এই পদের নাম ছিল ক্লারিক্যাল ক্যাডার, এখন নাম বদলে হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে। পরীক্ষা হবে 2টি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা এবং তাতে কোয়ালিফাইং নম্বর পেলে মেইন পরীক্ষা। পরীক্ষায় সফল হলে নাম অ্যালোকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। মেইন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেশন, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্কুল, কলেজ বা ইনস্টিটিউটে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি একটি অন্যতম বিষয় হিসেব নিয়ে থাকলে কম্পিউটার ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাস না হলেও হবে। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের অফিসিয়াল ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার।
প্রাক্তন সমরকর্মীরা উপরের ওই সব শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় আর্মি স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি, এয়ারফোর্সের করসপন্ডিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে এবং অন্তত 15 বছর চাকরি করে থাকতে হবে। বয়স হতে হবে 1/8/2026 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে থাকলে 9 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 24,050 থেকে 46,480 টাকা। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে 1 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ব্যাংকে 545 অফিসার, যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোকাল ব্যাংকে অফিসার পদে 545 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েটরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে, তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মূল মাইনে বলা হচ্ছে 48,480 টাকা থেকে এখানে বলা হচ্ছে 85,920 টাকা। এখানে শূন্য পদ আছে 545টি। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা 80টি এখানে রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছ যারা প্রতিবন্ধী তাদেরও এখানে শূন্যপদ বলা আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে 9 আগস্টের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://pnb.bank.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। রেলে বলা হয়েছে 4098 জুনিয়র ইঞ্জিনিয়ার দরখাস্ত করবেন 14 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর। যেখানে বলছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু কাশ্মীর, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ। রেল রিক্রুটমেন্টের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 4098 জন ছেলে মেয়ে নেওয়া হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, টুল অ্যান্ড মেশিনিং, টুল অ্যান্ড ডাই মেকিং, প্রোডাকশন, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কারা কোন ট্রেডের জন্য আবেদন করতে পারবে তা বিস্তারিতভাবে ওয়েবসাইটে পেয়ে। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা এই ওয়েবসাইট দেখে নেবেন। যারা কলকাতার জন্য তারা www.rrbkolkata.gov.in, যারা মালদার জন্য তারা www.rrbmalda.gov.in, যারা শিলিগুড়ির জন্য তারা www.rrbsiliguri.gov.in। এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছি, এয়ারপোর্ট অথরিটিতে 129 জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ, ফিনান্স, অপারেশন, সার্ভিস অ্যান্ড কার্টোগ্রাফি লতে 129 জন লোক নেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। এখানে আবেদন করতে হবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.aai.ae ও এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নেবে। পরবর্তী খবর, পারমাণবিক শক্তি দপ্তরে 20 জন অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অ্যান্ড অ্যাপ্রেন্টিস হিসেবে 200 জন লোক নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ড্রাফটসম্যান, মেকানিক্যাল, ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, ইলেকট্রিশিয়ান, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, মেকানিক্যাল, মেশিন টুল মেনটেন্যান্স, প্রসেস প্ল্যান্ট অপারেটর, ফটোগ্রাফি, বুক বাইন্ডার,
এই সব কোর্স যারা করে আছো এবং বয়স হতে হবে 19/8/2026 হিসেবে 18 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 1 বছরের ট্রেনিং স্টাইপেন্ড, 1 বছরের আইটিআই পাসদের বেলায় 10,560 টাকা, 2 বছরের আইটিআইদের বেলায় 11,040 টাকা, শূন্যপদ ফিটারদের বেলায় বলা আছে 46টি শূন্যপদ, টার্নার 7টি, ড্রাফটসম্যান 12টি, ওয়েল্ডার 14টি, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 9টি শূন্যপদ এখানে রয়েছে। তো যারা যারা নাম নথিভুক্ত করতে চাইছে তারা 19 আগস্টের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।